আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো 2023-24 শিক্ষাবর্ষে কারা কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং কারা কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না, এবং প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পরে যদি সাবজেক্ট না পাও তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কিনা, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তো তার আগে বলে নিই, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো 2023-24 শিক্ষাবর্ষে কারা কারা ভর্তিতে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, তো চলো দেখে নিই। তো এটা দেখার জন্য দেখতে পাচ্ছ অনার্স 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। তো রিলিজ স্লিপে যারা যারা আবেদন করতে পারবে না, যারা প্রাথমিক আবেদন করে নাই, যারা অনলাইনে প্রাথমিক আবেদন করেনি তারা আবেদন করতে পারবে না, এবং প্রাথমিক আবেদন নিশ্চয়ন করে নাই কলেজ থেকে নিশ্চয়ন না করলে, অর্থাৎ অনলাইনে আবেদন যারা করেনি, তারপর যারা আবেদন করার পর টাকা পরিশোধ করেনি এবং কলেজে নিশ্চয়ন করেনি তারা তারা আবেদন করতে পারবে না প্রথম রিলিজ স্লিপে। এবং রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে, তো যে সকল আবেদনকারী প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা কোনো সাবজেক্ট পায়নি তারা আবেদন করতে পারবে, এবং মেধা তালিকায় বর্ধকিত বিষয়ে চান্স পাওয়ার পরেও ভর্তি হয়নি, অর্থাৎ তোমাদের সাবজেক্ট আসছে তারপরেও তোমরা ভর্তি হওনি, তো তারা তারা আবেদন করতে পারবে এবং মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি বাতিল করবে। তো যারা যারা মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি বাতিল করেছো, তো তারাও চাইলে আবেদন করতে পারো। তো আরেকটি বিজ্ঞপ্তি দেখে নিই, রিলিজ স্লিপে আবেদন করার সময় যা যা করণীয়। তোমরা রিলিজ স্লিপে আবেদন করার সময় এই নোটিশগুলো খেয়াল করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাবে আশা করি। তো কত সিট খালি আছে তা দেখে আবেদন করা। জেলা শহরের কলেজগুলোতে সিট খুব কম খালি থাকে, অন্যদিকে উপজেলা পর্যায়ে কলেজগুলোতে অনেক বেশি আসন খালি থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টা মাথায় রাখলে 100% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে। তো তোমরা চাও যে শহরের টপ যেগুলো ভালো ভালো কলেজ সেগুলোতে আবেদন করতে, তো যেহেতু তোমাদের এটা শেষের পর্যায়ে রিলিজ স্লিপের আবেদন, তো তোমরা তোমাদের উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলোতেও তোমরা আবেদন করবে। রিলিজ স্লিপে যে সাবজেক্টগুলো পাবা তা নিয়ে পড়তে হবে, চেঞ্জ করা যাবে না, মাইগ্রেশন থাকবে না। তো রিলিজ স্লিপে আবেদন করতে কলেজে যাওয়ার প্রয়োজন নেই, অনলাইনে করা যাবে। তো রিলিজ স্লিপের আবেদন এটা তোমরা ঘরে বসেই মোবাইল ফোনে অথবা ল্যাপটপে তোমরা আবেদন করতে পারবে, এবং প্রথম রিলিজ স্লিপ এর সাবজেক্ট না আসলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ আছে। তো প্রথমে যেটা বলছিলাম যে প্রথম রিলিজ স্লিপে যদি তোমাদের সাবজেক্ট না আসে তো পরের রিলিজ স্লিপে তোমরা আবার আবেদন করতে পারবে। তো এখানে আসন সংখ্যা খুবই কম। তো তোমাদের প্রথম রিলিজ স্লিপে তোমাদের আবেদন যাতে উম, কাঙ্ক্ষিত সাবজেক্ট পাও সেজন্য ভালোভাবে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। ধন্যবাদ।